বিভিন্ন অজুহাতে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া বাড়িয়ে দেয়ায় লোকসানে পড়েছে কুড়িগ্রামের আলু চাষী ও ব্যবসায়ীরা। এর মধ্যে তারা রাস্তায় আলু ছিটিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে। কোল্ড স্টোরেজের সামনে মানববন্ধন সহ রাস্তা সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করছে তারা। এনে কোল্ড স্টোরেজ মালিকরা বলছেন, সরকারিভাবে যে ব্যবস্থা নেওয়া হবে সেটিই মানবে তারা। রাজু মোস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। গতবার আলুর দাম বেশি পেয়েছিল কুড়িগ্রামের আলু চাষিরা, তাই এবার বেশি জমিতে আলুর আবাদ হয়, ফলনও হয়েছে বাম্পার, কিন্তু লাভের গুড়ে বালি। উল্টো অতিরিক্ত দামে সার বীজ কিনে আলু চাষিরা খরচ তুলতে না পেরে লোকসানের মুখে পড়েছেন। প্রতি বিঘা জমিতে উৎপাদন খরচ পড়েছে 20 থেকে 25,000 টাকা। বর্তমানে প্রতি কেজি আলু 14 থেকে 15 টাকায় বিক্রি করছেন চাষি। এতে তাদের প্রতি কেজিতে লোকসান হচ্ছে প্রায় 14 টাকা। বাধ্য হয়ে কৃষক ও আলু ব্যবসায়ীদের আলু সংরক্ষণ করতে হচ্ছে কোল্ড স্টোরেজে। সেই সুযোগে কোল্ড স্টোরেজ মালিকরা প্রতি কেজিতে 6 টাকা 75 পয়সা ভাড়া নিচ্ছে। ভাড়া কমাতে স্টোর কর্তৃপক্ষকে কয়েক দফা অনুরোধ করলেও তাতে কর্ণপাত না করায় প্রতিবাদে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা রাস্তায় আলু ফেলে রাস্তা অবরোধ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে। 10 টাকা হলো আলুর কেজি বিক্রি করে টোটাল টাকা স্টোর কর্তৃপক্ষকে আমাদেরকে দিতে হচ্ছে। আমাদের মূল খরচ কৃষি আলু উৎপাদন করতে গিয়ে 22 টাকা খরচ হয়, কিন্তু স্টোর ভাড়া সহ আমাদের 29 থেকে 30 টাকায় রূপান্তরিত হয়। বিগত 2 বছরও বাড়াইছে, এবছরও করছে, আবার কেজিতে গেছে 6 টাকা 75 পয়সা, এবং পয়েন্ট যেটা ওটা পয়েন্টের ভাড়াটা পর্যন্ত নেয়। এইভাবে ইয়ে করলে আমার অনেক লস হয়। যদি ভাড়াটা একটু কমাতে, যদি আগের ন্যায় পূর্বের ন্যায় নিত, যদি তাহলে কিছুটা লস আমাদের ভাসে। উৎপাদন খরচের চাইতে অনেক কমে আলু বিক্রি করছে চাষি, জানিয়ে আলু ব্যবসায়ী ও চাষি সমবায় সমিতির নেতারা বলছেন, বিভিন্ন অজুহাতে কোল্ড স্টোরেজে কেজি প্রতি আলু রাখার ভাড়া বাড়ানো হয়েছে। যেখানে বগুড়া ও রাজশাহীতে এখানকার চেয়ে অর্ধেক ভাড়ায় আলু রাখছে কোল্ড স্টোরেজ। স্টোর মালিক বিভিন্নভাবে ওই স্টোর অ্যাসোসিয়েশনের অজুহাতে এবারে কেজি প্রতি ভাড়া করছে 6 টাকা 75 পয়সা। গতবার যে আলুর বস্তা প্রতি ভাড়া ছিল, সেই বস্তা প্রতি ভাড়া 350 টাকা করা হোক। কৃষি বিপণন কর্মকর্তা বলছেন, সরকারিভাবে কোল্ড স্টোরেজের ভাড়া পুনর্নির্ধারণ হলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে, আমাদের কৃষকরা তাদের যে স্মারকলিপি আছে বা তাদের যে দাবি আছে সেটা তারা চিঠির মাধ্যমে আমাকে জানিয়ে দিলে আমি সেটা যেন প্রধান কার্যালয়ে পাঠিয়ে দিই এবং আমার উপপরিচালকের কার্যালয়ে পাঠিয়ে দিই। তাহলে সেখান থেকে তারা সেটা জেনে তারা লিখিত পেয়ে ব্যবস্থা গ্রহণ করবে। কুড়িগ্রাম জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা 7,000 হেক্টর ধরা হয়েছিল, কিন্তু গতবার আলুর দাম বেশি পাওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে 8,100 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। হাসান আহমেদ, 71। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মোস্তাফিজ। রাজু, আপনার কাছে জানতে চাই, আলুর ন্যায্য দাম না পাবার কারণ হিসেবে কি বলছেন চাষিরা, এবং এই যে দাম বাড়ানো হয়েছে, হিমাগারের ভাড়া বাড়ানো হয়েছে, এর কারণ হিসেবে কর্তৃপক্ষ কি বলছেন? ধন্যবাদ তিশা আপনাকে। আসলে কুড়িগ্রামের যে অবস্থাটা, এবারে যে বাম্পার ফলন হয়েছে আলুর, এবং আলুর দাম না পাওয়ায় কৃষকরা বিপাকে পড়েছে। এবং আপনাকে বলে রাখি, এবং তারা যে কোল্ড স্টোরে আলু রেখেছে, কোল্ড স্টোরে আলুর দাম বাড়ার কারণেই আসলে কৃষকরা আরও কষ্টের মধ্যে পড়েছে। যে কারণেই তারা গতকাল থেকে আন্দোলন শুরু করেছে এবং রাস্তার মধ্যে আলু ফেলে রেখে তারা কোল্ড স্টোর ঘেরাও করেছে এবং রাস্তা অবরোধ করেছিল। কুড়িগ্রাম রংপুর মহাসড়ক রাস্তা অবরোধ করার কারণে 2 ঘন্টা শত শত যানবাহন চলে নাই, এবং পরে পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। আপনাকে বলে রাখি, কুড়িগ্রামে এবার আলুর যে চাহিদা আবাদ হয়েছে 7,000 হেক্টর, কিন্তু গত বছর দাম বেশি পাওয়ায় এবার 8,100 হেক্টর আরও বেশি আলু আবাদ করেছে। এই আলু আবাদ করার পরে তখন তারা সার, কীটনাশক সহ বিভিন্ন জিনিসের দাম বেশি হয়, তারপরে আলু আবাদ করেছে। বর্তমানে আলু 12 থেকে 14 টাকা বিক্রি হচ্ছে, প্রতি কেজি আলুতে 14 টাকা করে তারা লোকসান খাচ্ছে। এই অবস্থায় বাহির থেকে পাইকাররা না আসার কারণে এই আলু তারা কোল্ড স্টোরে রেখেছে, কিন্তু এই কোল্ড স্টোরে 6 টাকা 75 পয়সা প্রতি কেজি করে তারা ভাড়া নিচ্ছে। কিন্তু স্থানীয় আলু ব্যবসায়ী এবং কৃষকরা বলছে যে তারা যেন 5 টাকা করে নেয়। এটা কোনোভাবেই কোল্ড স্টোরের মালিকরা এই কথা না শোনার কারণে তারা
আন্দোলন করছে এবং আন্দোলনের ফলে তাদের যে অবস্থার সৃষ্টি হয়েছে, এখন তারা আলু নিয়ে বিপাকে পড়েছে। আপনাকে বলে রাখি, কুড়িগ্রাম একটি প্রান্তিক জেলা। এই জেলায় যে আলুর যে আবাদ হয়, এখান থেকে প্রতি বছর বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে আলু চলে যায়, কিন্তু কোল্ড স্টোরের দাম পাওয়াতে তাদের যে অবস্থা, তারা আলু কোল্ড স্টোরে রেখে আসতেছে এবং তাদের সমস্ত টাকা কোল্ড স্টোরে দিতে হচ্ছে। এমনি তো লোকসান, তার উপরে কোল্ড স্টোরে আলু দেওয়াতে তারা চরম লোকসানের মুখে পড়েছে। আপনাকে বলে রাখি, কুড়িগ্রামের আলু সমিতির ব্যবসায়ী দুলাল ব্যাপারী আমাকে জানিয়েছেন যে বাংলাদেশের বগুড়া এবং রাজশাহী অঞ্চলে 3 টাকা 50 পয়সা করে প্রতি কেজি আলু বিক্রি করে তারা কোল্ড স্টোরে ভাড়া নিচ্ছে, অথচ কুড়িগ্রামে 6 টাকা 75 পয়সা করে নিচ্ছে আলুর ভাড়া। এতে তারা দাবি করছে যে তারপরেও যদি 5 টাকা করে আলুর তারা এই দামটা নিত কোল্ড স্টোরে ভাড়া, তাহলেই তাদের যে অবস্থাটা হতো, তাহলে কিছুটা হয়তো লোকসান কমতো। কিন্তু বাস্তবিক অবস্থায় তারা এটা না নেওয়ায় চরম বিপাকে পড়ছে কৃষক এবং আলু ব্যবসায়ীরা। তারা বলছে যে রাজু মুস্তাফিজ, আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, কথা বলছিলাম কুড়িগ্রাম থেকে সহকর্মী রাজু মুস্তাফিজের সাথে।